وقال النبي صلى الله عليه وسلم আল্লাহর নবী বলেন আসহাবি কান্নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আল্লাহর নবী বলেন আমার সাহাবীরা হলো তারকার মতো। তারকা কেমন? বলা হয়ে থাকে তারকার যদি একটা কোনা জমিনে যদি পড়ে তাহলে সারা দুনিয়া আলোকিত হয়ে যাবে। তো আল্লাহর নবী বলেন যে আমার সাহাবীরা হলো তারকার মতো। একজন সাহাবীর ঈমানের কত পাওয়ার, ওই সাহাবীর ঈমান অনুযায়ী যদি পুরো পৃথিবীর মানুষ আমল করে তাহলে সারা দুনিয়ার মানুষ আল্লাহর জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ, কত ঈমানের পাওয়ার কেমন! আল্লাহর রাসূলের এমনও সাহাবী আছে এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, রোজাও রাখে নাই, অথচ তাকে জান্নাতে নেওয়া দৃশ্য দেখে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে বসে বসে হাসতেছেন। যাহাকা রব্বুনা আলা রাজুলি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী যুদ্ধের ময়দানে যুদ্ধের কাঁধ সোজা করতেছিলেন। এক সাহাবী ছাগল চড়াইতেছিলেন ময়দানে। হঠাৎ করে আয়েশা বলল, ওগো আল্লাহর নবী, আমি যদি এখন কালিমা পড়ি আমার কি লাভ? ওগো সরকার, আমি যদি এখন এই মুহূর্তে আপনার কাছে কালিমা পড়ি আমার কি লাভ? নবীজি বলেন তুমি যদি এখন আমার কাছে কালিমা পড়ো তাহলে তুমি আল্লাহর জান্নাতি হয়ে যাইবা। এতটুকু বলার সাথে সাথে সাহাবী আল্লাহর নবীর হাত ধরে ফেলছে, কালিমা পড়ে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেছে। এরপরে জিজ্ঞেস করো, ওগো আল্লাহর নবী, এখন কি কাজ? নবীজি বলেন দেখো না কি করতেছি। বলে তাহলে আমি আমার ছাগলগুলা মালিককে বুঝাই দিয়ে আসি। সাহাবী গেছে ছাগল মালিককে বুঝাই দিয়ে আসতে। আয়েশা দেখে যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেছে। কিছুক্ষণ পর মুসলমানরা যখন বিজয়ী হলো, আল্লাহর নবী সাহাবীর দিকে তাকিয়ে হাসতেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন হাসতেছেন? আল্লাহর নবী বলেন যে এটা এমন, মা সামা ওয়া মা সাল্লা, এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, একটা রোজাও রাখে নাই, অথচ তার জান্নাতে যাওয়ার চিত্রটা কেমন? আল্লাহর ফেরেশতারা তাকে টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাইতেছে, আর আল্লাহ স্বয়ং আরশে আজিম থেকে হাসতেছে। কত চমৎকার দৃশ্য! এই বাংলার জমিনে, পুরো পৃথিবীর জমিনে যারা ইসলামের জন্য প্রাণ দিবে, তাজা রক্ত দিবে, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন বিনা হিসাব জান্নাত দিয়ে দিবে। আরো ফজিলতপূর্ণ কথা কি, যে তাদের পিতা মাতাকে আল্লাহ রব্বুল আলামিন বিনা হিসাব জান্নাত দিয়ে দিবে। এই জন্য নবীর যুগে যখন সাহাবায়ে কেরাম জিহাদের মধ্যে শহীদ হতেন, শহীদ হওয়ার পরে নবীজির কাছে বিভিন্ন মহিলারা আসতো, ওগো আল্লাহর নবী, আমি কান্না করতেছি, সন্তান হারাইছি এই জন্য আমি কাঁদি না, আমি কান্না করতেছি এই জন্য এটা হলো সুখের কান্না, কারণ আমি জানি কাল কিয়ামতের ময়দানে আমার সন্তান আমাকে বিনা হিসাব আল্লাহর জান্নাতে নিবে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করেছেন, বিবির সাথে রাত্রে বিছানায় গোসল করবেন। হঠাৎ এমন সময় মদিনার পানে কেউ যেন ডাক দিয়া বলে, মুহাম্মদ নাই, মুহাম্মদ শহীদ হয়ে গেছে। নবীর সাহাবী হানজালা নবীর জন্য কেমন আশিক ছিল, বিছানার থেকে লাফায় উঠে গেছে, তরবারি ঢাল হাতে লইয়া যুদ্ধের ময়দানের দিকে ছুটতেছে। বিবি ডাক দিয়া বলো, আমার স্বামী, আপনি কোথায় যাচ্ছেন, কেন ছুটতেছেন? ডাক দিয়া বলে, বিবি, আমার প্রাণের নবী কার জন্য আমি গোসল করব? আমার প্রাণের নবী দুনিয়াতে নাই, আমার প্রাণের নবী মদিনায় শহীদ হয়ে গেছে, আর তোমার কাছে থাকার আমার কোনো সুযোগ নাই। এই কথা বলে সাহাবী তরবারি ঢাল নিয়া যুদ্ধের ময়দানের দিকে রওনা।
কিছুক্ষণ পর মুসলমানদের বিজয়ের মালা যখন গলায় চলে আসে, আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে আদেশ করলেন যে যারা শহীদ হয়েছে শহীদদের লাশদেরকে আলাদা করতেছে, বিনা গোসল দাফন করতেছে। মদিনার ভিতরে দূর দূরান্ত থেকে সবাই হাজির হতে লাগলো। সে মা সন্তান হারাইছে, কেউ স্বামীকে হারাইছে, কেউ ভাইকে হারাইছে। শেষ বিদায় দেওয়ার জন্য ময়দানের দিকে মদিনার মহিলারা আসতেছে, গার্জিয়ানরা আসতেছে। হানজালার বিবিও সেখানে উপস্থিত। আয়েশা আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন সরকার দু আলম নবী, শহীদদের সরদার সাইয়্যিদুশ শুহাদা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরে নামাচ্ছিলেন। এমন সময় কেউ কথা কয় না। হানজালার বিবি ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, কাউরে গোসল না দিল আমার স্বামী হানজালাকে একটু গোসল দিয়া কবরে নামান। কারণ আমার স্বামী হানজালা বাসর ঘরে আমার সাথে ছিল, নাপাক অবস্থায়। কেউ যেন ডাক দিয়া বলে, মুহাম্মদ নাই, মুহাম্মদ শহীদ হয়ে গেছে। এই কথা শুনে আমার স্বামী যুদ্ধের ময়দানে ছুটল। ওগো নবীজি, আমার স্বামী আমার পরোয়া করে নাই, যুদ্ধের ময়দানে আপনার প্রেমে পাগল হয়ে ছুটল, আর আমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, একটু আমার স্বামীরে গোসল দিয়া নামান। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে আদেশ করলেন, ও আমার সাহাবারা, হানজালার লাশটাকে খুঁজে বের করো এবং হানজালার লাশটাকে একটু গোসল দাও। এই জন্য সাহাবায়ে কেরাম পুরা জিহাদের ময়দান, পুরা ময়দান তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছে। হানজালার লাশ কোথাও পাওয়া যায় না। সাহাবায়ে কেরাম হতাশ হয়ে গেলেন। আল্লাহর নবী কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। আমার হানজালার লাশ কোথায় গেল? এইদিকে হানজালার বিবি কাঁদতেছে, বলো আল্লাহর নবী, আমার স্বামী কি নাফাক বদনে শহীদ হওয়ার কারণে আল্লাহ কি নারাজ হয়ে গেছে নাকি? হঠাৎ করে জিবরাইল আমিন আল্লাহর নবীর কানে আসে, বলে, ওগো সরকার, সকল শহীদ কিন্তু এক সমান না। হানজালা এমন এক শহীদের নাম, যেই শহীদকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের কোনো পানি না, আসমানে উঠায়া আসমানের পানি দ্বারা তার নাফাক ধৌত করতেছে। তাহলে যারা আল্লাহর দ্বীনের জন্য শহীদ হবে, কুরবানি করবে, তাদেরকে নাপাকি ধোয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমানের পানি পর্যন্ত দিবে। এই জন্য যারা সন্তান শহীদ হয়, ওলামারা বলেন, যদি কারো সন্তান পানিতে ডুবে মারা যায় নাবালেগ অবস্থায়, তাহলে সে শহীদ হয়ে যাবে। কারো সন্তান যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়, তাহলে সে শহীদ হবে, শহীদ মর্যাদা পাবে। কেউ যদি অ্যাক্সিডেন্টে মারা যায়, তাহলে সে শহীদ মর্যাদা পাবে। তাদের পিতা মাতা কাল কিয়ামতের ময়দানে বিনা হিসাব আল্লাহর জান্নাত পাওয়া যাবে। এই জন্য ইসলামের জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। নিজের জান কুরবানি করার জন্য নিজের ঈমানকে তাজা রাখতে হবে। ওই যে বললাম সাহাবীর ঈমান কেমন ছিল, যে এরকম সাহাবী অথচ মা সামা ওয়া মা সাল্লা, এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, একটা রোজাও রাখে নাই। এইরকম ভাবে বলা হয় আব্দুল্লাহ ইবনুল মুবারক কত বড় একজন আল্লাহর ওলি। আব্দুল্লাহ ইবনুল মুবারক শাইখুল হাদিস, কত বড় তাবিঈ মুহাদ্দিসের নাম। বলা হয় আব্দুল্লাহ ইবনুল মুবারক এশার নামাজের সালাত আদায় করে নামাজে দাঁড়াইতো, ফজরের সালাত পর্যন্ত নামাজের ভিতরে থাকতো। কত বড় একজন আল্লাহর ওলি। আব্দুল্লাহ ইবনুল মুবারক গরমের দিনে নিজের বাড়ির ছাদের উপরে দাঁড়ায় নামাজ পড়তো। নামাজ পড়াকালীন চাঁদের আলো উড়ন্ত পাখি আব্দুল্লাহ ইবনুল মুবারকের ঘাড়ের উপরে এসে বসতো। পাখি টের পাইতো না যে কোনো নামাজির ঘাড়ের উপরে বসছে। এত বড় ওলি আব্দুল্লাহ ইবনুল মুবারক। আর একটা উদাহরণ দিলে বুঝবেন আব্দুল্লাহ ইবনুল মুবারকের হৃদয়টা কেমন ছিল। ওলামারা বলেন আব্দুল্লাহ ইবনুল মুবারকের দিলটা কেমন ছিল।
আমার আপনার দিলের ভিতরে সর্বক্ষণিক শয়তানে খোঁচায় গুনাহ করার জন্য, নাফরমানি করার জন্য। কিন্তু আব্দুল্লাহ ইবনুল মুবারকের হৃদয়টা কেমন ছিল? বলা হয় দুনিয়াতে এমন নবী ছাড়া এমন কোন লোক পাওয়া যাবে না যার হৃদয়ের ভিতরে কোনোদিন গুনাহ করার খেয়াল আসে নাই। এরকম লোক কি নবী ছাড়া কাউকে পাওয়া যাবে না? তো উলামায়ে কেরাম বলেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উলামায়ে কেরাম বলেন, না না, এরকম লোক পাওয়া যাবে না। তবে হ্যাঁ, আব্দুল্লাহ ইবনুল মুবারকের নাম সেখানে থাকতে পারে। তাহলে কেমন? আব্দুল্লাহ ইবনুল মুবারক কত বড় একজন আল্লাহর ওলি, তার হৃদয়টা কেমন ছিল? তো আব্দুল্লাহ ইবনুল মুবারকের দাম বেশি নাকি এইরকম একজন সাহাবীর দাম বেশি যিনি নবীজির সোহবত পাইছেন, এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, একটা রোজাও রাখে নাই, এমন একজন সাহাবীর দাম বেশি নাকি আব্দুল্লাহ ইবনুল মুবারকের দাম বেশি? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উলামায়ে কেরাম বলেন যে সারা দুনিয়ার ওলি আউলিয়াকে যদি এক জায়গায় রাখা হয় তাহলে আল্লাহর নবীর এরকম একজন সাহাবীর মূল্য দেওয়া সম্ভব হবে না। তাহলে সাহাবীর নবীর সোহবত পাইছে এমন একজন সাহাবীর কত দাম। এজন্য সোহবতকে বুঝতে হবে, সোহবত পাইতে হবে, উলামায়ে কেরামকে মহব্বত করতে হবে, হক্কানি আলেমদেরকে স্নেহ করতে হবে, তাদের সোহবতে বসতে হবে। তাহলে সেখান থেকে কিছু নেওয়া যাবে, দিলের ভিতরে তাকওয়া আসবে। আব্দুল্লাহ ইবনুল মুবারক কত বড় ওলি, গুনাহ করার খেয়াল পর্যন্ত সময় পর্যন্ত পায় নাই। অথচ আমি আপনি গুনাহ করতে করতে নিজের হৃদয়টাকে কালো করে ফেলেছি। আমাদের পূর্বপুরুষরা, আমাদের বাপদাদা যারা ছিল তারা গুনার মজমায় বসে গুনাহ করতেন না। তারা তো সার্বক্ষণিক আল্লাহর জিকিরে ফিকিরে থাকতেন। অথচ আমাদের জামানায় কি হলো, সারাদিন গুনাহ নিয়ে চিন্তা করতে থাকি। আমার ঘরের ভিতরে গুনার সরঞ্জাম দিয়ে আমি সাজায় রাখছি। অথচ আমাদের পূর্বপুরুষরা কেমন ছিল? তারা তো কখনো গুনাহ করে নাই, গুনাহের মজমায় তারা যায় নাই। এরকম ছিল তারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উপস্থিত মজলিসে ছিলেন। ডাক দিয়া বলে, কে আছো? আমার নসিহত শুনবা। আজকে আমি রাসূল কাউকে নসিহত করব না, একজনকে নসিহত করব, যে আমার নসিহতটা শুনবে, দিলের কান লাগাইয়া শুনবে এবং আমার আনেওয়ালা উম্মতের মাঝে এই নসিহতটা পৌঁছায়া দিবে। উপস্থিত সাহাবায়ে কেরামদের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাহাবী আছি, আপনার কথাটা শুনবো, আপনার আনেওয়ালা উম্মতের মাঝে এই কথাগুলা পৌঁছায়া দিব। নবীজি বললেন, কাছে আসো। আসার পরে আল্লাহর নবী আবু হুরায়রাকে বললেন, ইত্তাকিল মাহারিবা তাকুন আবাদান নাস। এ আবু হুরায়রা, গুনাহ ছেড়ে দাও, গুনার মজমায় যাইবা না, গুনাহকে ছেড়ে দাও, আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাও, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাও। তাহলে আল্লাহর নবী বলেছেন যে গুনাহ ছেড়ে দিতে হবে। ও আমার বাবাজিরা, যুবক ভাইরা, দিলের কানটা লাগান। আল্লাহর নবী কি বললেন? গুনাহ ছেড়ে দেওয়ার জন্য বললেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। এই গুনার দ্বারা আমার আমল নষ্ট হয়ে যায়, গুনার দ্বারা আমার দিল নষ্ট হয়ে যায়, গুনার দ্বারা আমার ঈমান ধ্বংস হয়ে যায়। গুনাহ করতে করতে এমন অবস্থা হয় যে তার বাপ মুসলমান, দাদা মুসলমান, কিন্তু সে নাস্তিক হয়ে যায়। ওই দেখেন না আসাদ নূর, চিনেননি আপনারা? তার দাদা মুসলমান, তার বাবা মুসলমান, কিন্তু নাস্তিক হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এই জন্য ভাইরা আমার, গুনাহ করা যাবে না, গুনাহের মজমায় যাওয়া যাবে না, গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। বেশি বেশি রবের সাথে, আমার দিলের সাথে কানেক্ট থাকতে হবে। আল্লাহর সাথে কানেক্ট থাকবেন, নবীর সাথে ভালোবাসা রাখবেন, ওলামায়ে কেরামকে মহব্বত করবেন, হাফেজে কোরআনকে মহব্বত করবেন, আল্লাহর কোরআনকে ভালোবাসবেন।
তাহলে আপনার মরণটা হবে শহীদি মরণ, সুন্দর মরণ হবে। গাড়ির চাকার তলে গিয়ে আপনার মরণ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মুখ দিয়ে, জবান দিয়ে কালিমা জারি করে জান্নাতে নিয়ে যাবে। কি করতে হবে? এটা করতে হলে, কালিমা বের হয়ে জান্নাতে যেতে হলে কি করতে হবে? গুনাহ ছেড়ে দিতে হবে। এই জন্য বৃদ্ধ বাবাজিরা আমার, কারো সন্তানের মতো, কারো বা ভাইয়ের মতো হয়ে বলে যায় যে আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকান। আল্লাহর ভয় যদি অন্তরে আসে তাহলে কামিয়াব হয়ে যাবেন। আল্লাহ তাআলা বলেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহর ভয় যদি অন্তরে এসে যায় তাহলে ওইখানে কোনো পুলিশের দরকার নাই, র্যাবের দরকার নাই, কোনো সিকিউরিটি গার্ডের দরকার নাই, কোনো জেলখানার দরকার নাই। যদি আফ্রিকার জঙ্গলের ভিতরে থাকে, গুনাহ করার খেয়াল দিলের ভিতরে আসবে না। দিলের ভিতরে যদি তাকওয়া থাকে, আল্লাহর ভয় থাকে, তাহলে কোনো কিছুর প্রয়োগ করা লাগবে না, কোনো আইন লাগবে না, কানুন লাগবে না। এমনিতেই গুনাহ করার কোনো খেয়াল দিলের ভিতরে আসবে না। বেশি দূরে যাওয়া লাগবে না ভাই। এমনও মানুষ আছে, যুবক, পুরো সুস্থ মানুষ, আমলি মানুষ, এই যে মাদানিয়া মাদ্রাসার ছাত্র, কিছুদিন আগে দাওরা ফারেক করেছে। কি সুন্দর এক টকবকে যুবক, 25 থেকে 22 বছরের ভিতরে হবে তার বয়স। কিছুদিন আগে হাসপাতালে গিয়েছিলাম, যাওয়ার পরে দেখি বেডের ভিতরে শোয়া, পুরো তাজা মানুষ, সুস্থ মানুষ, আমলি মানুষ। খোঁজ খবর নিয়ে দেখলাম যে তার 2টো কিডনি নষ্ট হয়ে গেছে। চিন্তা করেন তার মা বাবার কেমন পেরেশানি। সন্তানকে ছোট থেকে বড় করেছে, এত বড় সন্তান, তার এখন কিডনি নষ্ট হয়ে গেছে। এর কিছুদিন পর সে ইন্তেকাল করে রবের ডাকে সাড়া দিয়ে চলে যায়। আরেকটা ঘটনা ঘটে ফেনীর এক হুজুরের। হুজুর চুল দাড়ি সবগুলো পেকে গেছে। সন্তানকে বড় করতে করতে কত কষ্ট হয়। যে মা বাবা সন্তানকে হারায় উনি বুঝে তার দিলের ব্যথাটা কেমন। একটা সন্তানকে ছোট থেকে বড় করা এত সহজ কথা না। এই সন্তানের পিছনে টাকা পয়সা খরচ করে বিভিন্ন ডিগ্রি অর্জন করায়, পিতা নিজে না খায়া সন্তানকে খাওয়ায়, সন্তানকে ভালোবাসে, এত বড় করছে সন্তানকে, সন্তান মেশকাত জামাতে পড়ে। ওই সন্তানের জন্য বাবা মেয়ে দেখতেছে বিবাহ দিবে। সন্তান যদি ছোটবেলায় মারা যায় আফসোস থাকে না, কিছুদিন পর ভুলে যায়, মাঝে মাঝে মনে ওঠে। সন্তান যদি 12-14 বছর বয়সে মারা যায় ভুলে যায়, কিছুদিন পর পর মনে ওঠে। কিন্তু সন্তান যদি বাবার কাঁধে কাঁধ সমান হয়ে যায়, উপযুক্ত হয়ে যায়, বাবাকে রোজগার করে খাওয়ানোর মতো উপযুক্ত হয়ে যায়, এমন সময় যদি আল্লাহ তাআলা তার সন্তানকে চিনায় নেয়, ওই পিতা মাতার জন্য কষ্ট আর কিছু নাই। ডাক দিয়া বলো, ওগো মালিক আল্লাহ, প্রয়োজনে তুমি আমাকে নিয়ে যাইতা, কিন্তু আমার সন্তানটারে কেন নিছ? প্রয়োজনে আমি আমার বিবিকে আমার আল্লাহ বলেন, বান্দা যখন আমার কাছে আসে গুনাহ করে পাহাড় সম পরিমাণ গুনাহ করে ফেলছে, কিন্তু আমার দরবারে এসে যখন বান্দা চোখের পানি ছাড়ে, বান্দার চোখের পানির ফোঁটা নাকের আগায় পৌঁছতে দেরি, আমি আল্লাহ তাকে আমার রহমতের কোলে উঠাইতে দেরি করি না। তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করার জন্য বসে আছে। আর আমি কি করি? আমি যখন আমার কোনো প্রয়োজন হয় অমুকের দুয়ারে যাই, তমুকের দুয়ারে যাই, একেবারে শেষ মুহূর্তে যখন আর কারো কাছ থেকে আমি কোনো সহযোগিতা পাই না, তখন আমি আসি রবের সেজদায় পড়ি যে আল্লাহ, এই পৃথিবীতে কেউ আমাকে সাড়া দেয় না, কেউ আমার ডাকে সাড়া দেয় না, কেউ আমাকে বুঝে না, একমাত্র তুমি ছাড়া আর কেউ বুঝার নাই। তখন আমরা আল্লাহর কাছে আসি। এই জন্য ভাইরা আমার, প্রথমেই রবের কাছে চাইতে হবে। চাওয়ার দ্বারা হয়তো কি হবে, একটু দেরি হবে, কিন্তু আল্লাহ আপনাকে দিবেন। সবর রাখতে হবে, রবের প্রতি সেই বিশ্বাসটা রাখতে হবে যে ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ আমাকে কখনো হতাশ করবেন। এই আত্মবিশ্বাস আমরা আমাদের দিলের ভিতরে রবের প্রতি রাখি তো? এই আত্মবিশ্বাস আমরা মুসলমান হিসেবে আমাদের দিলে আছে তো, যে ইনশাআল্লাহ আমার রব আমাকে কখনো হতাশ করবে না।
আমি চাইবো আমার রব আমাকে দিবেন। যারা নাস্তিক তারা তো কারো কাছে চাইতে পারে না, কারণ তারা কোনো খোদাই মানে না, তারা কার কাছে চাইবে? এই জন্য ইহুদি নাসারা যারা নাস্তিক তারা একাকিত্ব বোধ করে এবং সুসাইড করে বেশি। ইনশাআল্লাহ আমাদের আলহামদুলিল্লাহ আমাদের মুসলমানদের ভিতরে সুসাইডের এরকম ঘটনার দৃশ্য খুবই কম, কারণ আমরা মুসলমানরা জানি আমাকে দেওয়ার জন্য একজন বসে আছেন, তিনি কে? আল্লাহ। কিন্তু নাস্তিকদের কেউ নাই। আমাদের দুঃখ প্রকাশ করার জন্য একজন আছেন, তিনি কে? আল্লাহ। এই জন্য আলহামদুলিল্লাহ আমরা মুসলমানের সন্তান। এই জন্য বলছিলাম যে ভাইরা আমার, গুনাহ করা যাবে না, গুনাহ করলে সব দিক দিয়া ক্ষতি। বর্তমানে পরিস্থিতি কি বলবো, যে 2025 সাল আসার পর থেকে দেশের অবস্থা খুবই নাজুক হালত অবস্থা। দেখা যায় যে কেউ অনলাইনে টাকা কামাচ্ছে, গাড়ি কিনতেছে, বাড়ি করতেছে, এই অবস্থা চলতেছে যুবকদের ভিতরে। এখন চিন্তা করে যে আমি পড়ালেখা করে কি করতেছি, ডিগ্রি হাসিল করে সফলতা পাইতেছে না, অথচ অনলাইনে প্ল্যাটফর্মের ভিতরে নগ্ন ছবি দিয়া নগ্ন ছবি ভিডিও করে ছাড়তেছে, ভিউজ হইতেছে, টাকা কামাইতেছে, কোটি কোটি টাকার বাড়ি গাড়ি কিনতেছে। আর এগুলা দেখে আমাদের সমাজ পুরো ধ্বংস হয়ে যাইতেছে। চিন্তা করে এত ডিগ্রি দিয়ে আমি কি করলাম, ও তো আমার বয়সের, ও গাড়ি কিনে ফেলেছে, বাড়ি করে ফেলেছে, আমাকে এগুলা করতে হবে, টাকা কামাইতে হবে। এই জন্য টাকা কামাইতে যায় কি করে, নিজের মান সম্মান সব বিলীন করে দেয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। কি এক জামানা চলে আসলো। আপনি মোবাইলে যখন যাবেন তখন যে ভিডিওগুলো আসে, এটা ছোট পোলাভাইনও দেখে, মুরব্বীরাও দেখে, যুবক যারা তারাও দেখে। এ কোনো লিমিটেশন নাই যে ছোট বাচ্চাদের জন্য ভিন্ন ভিডিও, যারা বয়স্ক তাদের জন্য ভিন্ন ভিডিও। একটা লিমিটেশন থাকা দরকার, এরকম কিছু নাই। তাহলে চিন্তা করেন, একটা গবেষণায় দেখা গেছে যে চীনের রিলস ভিডিও যেগুলো আছে, চীনের, আমরা অনেকেই এগুলা দেখি, জানি, আমি নতুন করে বলার কিছু নাই, অথবা আমি হুজুর দেখে এগুলা বলতেছি, কেউ অবাক হওয়ারও কিছু নাই। বর্তমানে এগুলা খুবই স্বাভাবিক একটা বিষয়। এই যে রিলস ভিডিও যারা দেখেন ফেসবুকে, ইউটিউবে, এই ভিডিওগুলা আমাদের দেশে কি দেখায়? নাচ, গান, নগ্ন ছবি, বিভিন্ন প্র্যাঙ্ক, বিভিন্ন কমেডি, ফানি ভিডিওগুলো আমাদের রিলসের ভিতরে সাজানো থাকে। কিন্তু চীন, জাপান, তাদের রিলস ভিডিও কেমন? তাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, এগুলার রিলস ভিডিও হচ্ছে তাদের সায়েন্স নিয়ে, হ্যাঁ, বিভিন্ন পড়ালেখা নিয়ে, বিভিন্ন গবেষণা নিয়ে, এরকম অত্যাধুনিক যে ডিজিটাল যে বিষয়গুলো থাকে ওইগুলা থাকে। কোনো ধরনের নাচ গান এগুলা থাকে না, যার কারণে তাদের চিন্তাধারা ওইরকম হয়, তারা আগাই যাইতেছে। আর আমরা ঘরের ভিতরে বসে বসে এই ধরনের এগুলা দেখি দেখি সময় নষ্ট করতেছি। এই জন্য আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, এই ধরনের জিনিসগুলো অ্যাভয়েড করবেন, এগুলো বাদ দিবেন, এগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন। যুবক ভাইরা যারা আছেন, নিজের দিলের ভিতরে নবীর কথাটা একটু ভাবেন। আল্লাহর নবী উহুদের ময়দানে কত কষ্ট করেছেন, নবী এই দ্বীনের জন্য কত কষ্ট করেছেন। এই দিনকে আমাদের পর্যন্ত আসতে কত কষ্ট করে গিয়েছে। অথচ আজকে আমি নবীর ভালোবাসা আমার ভিতরে নাই, আমার মুখে দাঁড়িয়ে নাই, কিন্তু আমি আশেক রাসূল দাবি করি, নবীর প্রেমিক হিসেবে নিজেকে দাবি করি, কিন্তু সুন্নতের কোনো কিঞ্চিত পরিমাণ কিছু আমার ভিতরে নাই। এই জন্য নবীর প্রেম যদি থাকে, তাহলে নিজেকে যদি সংশোধন করতে চান, নিজেকে যদি পরিবর্তন করতে চান, নিজের নেক আমল যদি ভারী করতে চান, তাহলে এই রিলস ভিডিওগুলোর ভিতরে একটা 3 ডট থাকে,
সেখানে ক্লিক করবেন, একটা অপশন থাকে নট ইন্টারেস্ট, মানে আমি ইন্টারেস্ট না, এখানে ক্লিক করে দিবেন। একদিন, 2 দিন, 3 দিন যখন আপনি এভাবে বাদ দিবেন, তখন আর আপনার রিলসের ভিতরে, আপনি ফেসবুকে ঢুকলে কোনো ধরনের খারাপ ধরনের কোনো ভিডিও আসবে না, কোনো রিলস আসবে না। পারবেন তো ইনশাল্লাহ যুবক ভাইরা? আপনারা হচ্ছেন আগামী দিনের ভবিষ্যৎ গৌরব। আপনারা যদি গরম থাকেন তাহলে সমাজ ব্যবস্থাকে ইসলামের পরিণত হয়ে যাবে। এই সমাজ ব্যবস্থা কোরআনের শাসনে হয়ে পুরো সমাজের মানুষ আল্লাহ ওয়ালা হয়ে যাবে। সমাজের ভিতরে আল্লাহর নূর চমকাইবে, বিভিন্ন আযাব গজব এগুলো আসবে না, সমাজটা সুন্দর হয়ে যাবে। আমরা কি সমাজকে সুচিল, সুন্দর সমাজ হিসেবে দেখতে চাই? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এই জন্য নিজেকে সংশোধনের চেষ্টা করেন, রবের দরবারে যান, রবের সাথে কানেক্ট করেন, নামাজে আসেন, দোয়া করেন। দেখবেন যে আল্লাহ তাআলা আপনাকে আস্তে আস্তে করে আল্লাহর দিকে টেনে নেবেন। তখন আপনার কাছে নামাজ ভালো লাগবে, কোরআন ভালো লাগবে। পারবো তো ইনশাআল্লাহ? ভার্সিটিতে পড়ে তারা আজকে নবী নিয়ে কথা বলার কারণে, নবীর ইজ্জতে যারা আঘাত এনেছে তাদের বিরুদ্ধে কথা বলার কারণে তারা আজকে জেলের ভিতরে আছে। আল্লাহ তাআলা তাদেরকে সহজেই জেল থেকে বের হওয়ার তৌফিক দান করুন। এই জন্য ভাইরা আমার, আল্লাহর ওলি হইতে হলে আলেম হইতে হবে, কিন্তু একজন আবেদ হইতে হলে আলেম হওয়া লাগবে না। আপনার মতো এরকম যুবক, আপনার মতো এরকম শিল্পী বনের ভিতরে, জঙ্গলের ভিতরে গান গাইতো, কিন্তু আল্লাহর কোরআনের আয়াত শুনে যুগ শ্রেষ্ঠ আবেদ হয়ে গেছে। এজন্য আপনিও পারবেন। নিজেকে সংশোধন করেন, ইসলামের দিকে ধাবিত হন, ইসলাম মেনে নিবেন। আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতেও শান্তি দিবে, আখিরাতেও শান্তি দিবে। এই জন্য ভাইরা আমার, হযরত আবু বকর নবীর জন্য কেমন আশিক ছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূলের মরজে মওত, হায়াতের শেষ 14 দিন আল্লাহর নবী অসুস্থ। এমন অসুস্থ হলেন আল্লাহর নবী বিছানা থেকে উঠতে পারে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী যেই যায় নামাজে দাঁড়িয়ে নামাজ পড়াইতেন, বেলাল একামতের জন্য রেডি, যে সরকার ভিতরে আসবে, নামাজের মসলায় দাঁড়াবে আর একামত দিবে, নামাজ পড়াবে। সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছে, ইয়া রাসূলুল্লাহ। কিন্তু আল্লাহর নবী নামাজ পড়াইতে অসক্ষম হয়ে গেলেন। আল্লাহর নবী অসুস্থ হয়ে পড়লেন। ডাক দিয়া কও, গো আয়েশা, আমার যাই নামাজের জায়গায় আবু বকরের দাঁড়াইতে কও। নবীর সাথে কেমন মিল থাকলে নবী এই কথা বলে যে আমার যাই নামাজের জায়গায় আবু বকরের দাঁড়াইতে কও। আল্লাহর নবী অসুস্থ হয়ে পড়লেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি আমাকে ডেকে বলো, গো আয়েশা, আমার ওই খাইবারের যুদ্ধের বিষের যন্ত্রণা উঠে গেছে। খাইবার যুদ্ধে আল্লাহর নবী যুদ্ধের ময়দানে উপস্থিত। এক মহিলা আল্লাহর নবীকে কিছু গোশত পাকিয়ে হাদিয়া দিয়েছেন, বিষ মিশিয়ে আল্লাহর নবীকে হত্যা করার জন্য। নবীজি গোশতটা মুখে দিলেন এবং চিবুনি দিলেন। এমন সময় জিব্রাইল আমিন এসে বলল, গো সরকার, গোশতটা মুখ থেকে ফেলে দিন, কারণ এই গোশতের ভিতরে বিষ মিশানো আছে। আল্লাহর নবী গোশতটা ফেলে দিলেন, কিন্তু নবীজির লোহাব লালার সাথে কিছু বিষ ভিতরে চলে যায়। এই জন্য আল্লাহর নবীর প্রতি বছরে একবার এই বিষের যন্ত্রণা উঠে যাইত। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বিষের যন্ত্রণা উঠলে আসমাউল হুসনা পড়ে আল্লাহর নবী দম করতেন, আর বিষের যন্ত্রণা ধীরে ধীরে চলে যাইত। মরজে মউতের একদিন আগে আল্লাহর নবীর বিষের যন্ত্রণা বেড়ে যায়। হঠাৎ করে আল্লাহর নবী আসমাউল হুসনা পড়ে দম করলো, বিষ কমে না, নামে না, বিষের যন্ত্রণা যায় না। আল্লাহর নবী বললেন, ওগো আয়েশা, আমার তো খাইবারের যুদ্ধের যে বিষের যন্ত্রণা এটা তো যাচ্ছে না।
আল্লাহর নবী ইন্তেকাল করেন। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে শহীদে মরণ দিলেন। ওলামারা বলেন যদি কাউকে বিষ পান করিয়ে মারা হয় তাহলে সে ব্যক্তি জান্নাতি, শহীদ হয়ে যায়, সে ব্যক্তি কি শহীদ। তো আল্লাহর নবীর এই বিষের যন্ত্রণা, মৃত্যুর যেই চিত্র, হযরত আবু বকরের সাথে আল্লাহর নবীর সাথে কিছুটা মিল আছে। কেমন মিল? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার বাবা আবু বকর, আল্লাহর নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিজরতের রাতে, যে রাতে নবীজি হিজরত করেছেন, সংক্ষিপ্ত আকারে বলতেছি, আল্লাহর নবী হযরত আবু বকরকে দরজায় করান আনলেন। সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে দাঁড়িয়ে রইলেন। আল্লাহর নবী বলেন, ও আমার আবু বকর, তুমি কি ঘুমাও না? আবু বকর ডাক দিয়া কয়, সরকার, আজকে 6 মাস পর্যন্ত আমি আবু বকর বিছানার সাথে পিঠ লাগাই না। আজকে 6 মাস লাগাতার আমি আবু বকর ঘুমাই না, কারণ আল্লাহর নবী ইশারা দিয়েছেন আমাকে নিয়ে হিজরতে যাবেন। এই জন্য আমি আবু বকর ঘুমাই না, গাঁঠি মাথায় নিয়ে দাঁড়াই থাকি যে কখন আল্লাহর নবী এসে ডাক দিবেন আর আমি যেন সাথে সাথে দরজা খুলতে পারি, দেরি হইলে যেন বেয়াদবি না হয়। তো আল্লাহর নবীকে নিয়ে হযরত আবু বকর হিজরতে গেলেন। হিজরতের কাহিনী যারা লিখেছে, ইতিহাস যারা লিখেছে, তারা হয়রান হয়ে কেঁদেছে। হযরত আবু বকর আল্লাহর নবীকে নিয়ে যখন হিজরতে গেলেন, যাওয়ার পথে আবু বকর একবার ডানে যায়, একবার সামনে যায়, একবার পিছনে যায়, একবার বামে যায়। নবীজি ডাক দিয়ে বলে, আবু বকর, আপনি একবার সামনে যান, একবার পিছনে যান, একবার ডানে যান, একবার বামে যান, এমন কেন করতেছেন? আবু বকর ডাক দিয়া বলে, সরকার, মদিনার লোকেরা আপনাকে মারার জন্য, হত্যা করার জন্য তীর বল্লক নিয়ে দাঁড়ায় আছে। আমি আবু বকর বাইচা থাকতে আপনার গায়ে একটা তীর লাগতে দেব না। এই জন্য আমি আবু বকর যখন সামনে যাই, মনে হয় যেন পিছন থেকে কেউ তীর মারতেছে, আমি আবু বকর তখন লাফাইয়া পিছনে যাই। আবার যখন পিছনে থাকি তখন মনে হয় যেন ডান দিক থেকে কেউ। ওগো সরকার, আমি আবু বকর লাফাইয়া তখন ডানে যাই। কিছু দূর যাওয়ার পরে গারে সাউর একটা গুহা চলে আসে, পাহাড়ের উপরে গুহা। আল্লাহর নবী বললেন, আবু বকর, এখানে থামতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন এই পাহাড়ের উপর উঠতে হবে এবং গারে সাউরের ভিতরে সেখানে গুহায় অবস্থান করতে হবে। আবু বকর নবীজিকে কেমন সোহবত উঠাইতেছে দেখেন, নবীর সাথে কেমন ছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহর নবী যেদিকে যায় হযরত আবু বকর সেদিকে যায়, আল্লাহর নবী যেখানে ঘুমায় আবু বকরও সেখানে ঘুমায়। তো এই জন্য আবু বকর কেমন সোহবত উঠাইতেছে, বলো গো আল্লাহর নবী, এই পাহাড়ের উপরে আমি আপনাকে পায়ে হেঁটে উঠতে দিব না। আমি আবু বকর জীবিত থাকতে আপনাকে আমি পালকি হয়ে কান্দে লইয়া ওই পাহাড়ের উপর উঠব। ওগো সরকার, উঠেন, তাড়াতাড়ি গাড়ে উঠেন। হযরত আবু বকর পালকি হইয়া নবীজিকে পাহাড়ের উপর উঠে গেল। অথচ পাহাড়টা কেমন উঁচু ছিল যে একটা কবুতর বাচ্চা যেমন দেখা যায় দূর থেকে, কোন মানুষ যদি এই পাহাড়ের উপর উঠে যায় তাহলে নিচ থেকে তাকে কবুতরের বাচ্চার মতো দেখা যাবে। এত উঁচু পাহাড় আবু বকর নবীজিকে কান্দে লইয়া উঠে গেলেন। এখন এটা কি সঠিক না বেঠিক? বানোয়াট। আমাদের এলাকায় এখনো অনেক মুরব্বী আছে যারা এখনো নারকেল গাছে উঠে যায়, আছে না? আসেনি? হ্যাঁ। তো আল্লাহর নবী আবু বকরকে নিয়ে কান্দে লইয়া পাহাড়ের উপর উঠে যায়। উঠে ওই গুহার ভিতরে আল্লাহর নবী অবস্থান করবে। গুহাটা ময়লা হয়ে আছে। হযরত আবু বকর আল্লাহর নবীকে পাশে বসাইয়া বলে, ওগো সরকার, এই গুহাটা আমি আগে পরিষ্কার করব। গুহার ভিতরে যত ময়লা আছে আমি পরিষ্কার করে আরামগাহ বানাবো, তারপর আপনি আরাম করবেন। আমি আগে ভিতরে যাই। আবু বকর ভিতরে গেলেন, গুহাটা পরিষ্কার করলেন। গুহার ভিতরে কিছু ছিদ্র ছিল, ছিদ্রগুলা নিজের পাগড়িটাকে টুকরা টুকরা করে ছিদ্রগুলা বন্ধ করলেন।
বন্ধ করার পরে একটা ছিদ্র বন্ধ করার মতো আবু বকরের কাছে কোনো কাপড় নাই, একটা ছিদ্র খোলা, এই ছিদ্রটা বন্ধ করার জন্য পাগড়ি শেষ হয়ে গেছে। আবু বকর নিজের পায়ের বৃদ্ধা আঙ্গুরে ওই ছিদ্র ভিতরে দিয়ে দেয়, রানটা বিছায়া নবীজিকে ডাকে, ওগো সরকার আয়সা পড়েন, ভিতরে আসেন, আরামগাহ তৈয়ার হয়ে গেছে, এখানে এসে আরাম করেন। আল্লাহর নবী এসে আবু বকরের রানের উপর মাথা রাখলেন। আবু বকর নবীজিকে পাহারা দিচ্ছেন, আর নবীর চেহারা মুবারকের দিকে আবু বকর তাকায়া নূর দেখতেছে। নবীর জন্য কেমন আশিক ছিল। কবি বলেন, মোহাব্বত কা দাওয়াত আসাহি করনা, মোহাব্বত কা দাওয়াত আসাহি করনা, হে মুশকিল মাগার নাজিমি উলফত মে মরনা। ও ভাই, মোহাব্বতের দাবি তো অনেক করা যায়। আমিও নবীর আশিক দাবি করি, আপনিও নবীর আশিক দাবি করেন, আপনিও নবীর আশিক দাবি করেন, আমিও নবীর আশিক দাবি করি। কিন্তু নিজের ভিতরে নবীর ভালোবাসা কতটুকু আছে? আমার আপনার মুখে তো দাবিটাও মানায় না। হযরত আবু বকর নবীজিকে কেমন ভালোবাসেন, কেমন আশিক ছিলেন, যে কবি বলেন, মোহাব্বত কা দাওয়াত আসাহি করনা, হে মুশকিল মাগার নাজিমি উলফত মে মরনা। মোহাব্বতের দাবি তো অনেক করা যায়, কিন্তু আবু বকরের মতো মোহাব্বত দুনিয়ার মধ্যে আর কেউ নবীর জন্য দেখাইতে পারে না। হযরত আবু বকর যখন নবীজির চেহারার দিকে দেখতেছেন, এমন সময় একটা সাপ আবু বকরের বৃদ্ধা আঙ্গুলির ভিতরে কামড় দেয়। আজাইবুল মাখলুকাতের ভিতরে লেখেন, সাপের বিষের যন্ত্রণায়, বিষাক্ত সাপের বিষের যন্ত্রণায় আবু বকরের পুরো দেহ লাল হয়ে যায়, কিন্তু আবু বকর নড়াচড়া করে না। যদি আল্লাহর নবীর ঘুম ভেঙে যায়, এই জন্য হযরত আবু বকর নড়াচড়া করে না। কিন্তু আবু বকরের চোখের পানির একটা ফোঁটা নবীর চেহারার উপর পড়ে যায়। আল্লাহর নবী সরকার দু আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমটা ভেঙে যায়। ডাক দিয়া বলে, ওগো আবু বকর, আপনি কেন কান্না করতেছেন? বলে, সরকার, মনে হয় পায়ের ভিতরে সাপে কামড় দিয়েছে। নবীজি তখন বললেন, তাড়াতাড়ি সরাও পা, এবং নবীর লালা লোয়াব সাপের কামড়ের স্থানে লাগাই দেয়। নবীজির লালার মুজিজা কেমন, যে সঙ্গে সঙ্গে সাপের বিষ পানি হয়ে যায়। এরপরে কিছুক্ষণ পরে ওই গর্তের ভিতর থেকে একটা আজদাহা সাপ বেরিয়ে আসে। আল্লাহর নবী সাপটাকে শাসন করতেছে, এই সাপ, এত বড় সাহস কোথায় পাইলা? আমার আবু বকররে তুমি কামড় দিয়েছ। সাপটা কথা বলতেছে, আল্লাহু আকবার, সাপটা কথা বলতেছে। আল্লাহ তাআলা সাপের জবান খুলে দিলেন। সাপটা ডাক দিয়ে বলে, ওগো সরকার, ওগো রহমাতুল লিল আলামিন নবী, 100 বছর আগে আসমানি কিতাবের দর্শের পাশ দিয়ে যাইতেছিলাম, সেখানে শুনেছি 100 বছর পরে একজন নবী আসবেন, আখিরি জামানার নবী পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুহার ভিতরে অবস্থান করবে। এই জন্য আমি সাপ আজকে 100 বছর যাবত এই গুহার ভিতরে খায়া না খায়া রহমাতুল লিল আলামিন নবীকে দেখার জন্য অবস্থান করি। আমার নবী সাপেরও নবী, আমার নবী কবুতরে ডিম পেড়েছে কবুতরের নবী, মাকড়সায় জাল বুনেছে আমার নবী মাকড়সারও নবী, ঠিক কিনা? তাহলে সাপ 100 বছর যাবত নবীর জন্য অপেক্ষা করতেছে। বলে, তাহলে আমার আবু বকরকে কেন কামড় দিয়েছ? সাপটা বলতেছে, ওগো সরকার, এই গুহার ভিতরে আমি অনেকগুলা ছিদ্র বানায় রাখছি, যেই ছিদ্র দিয়ে আমি আগে প্রথমে কাছে হবে, দ্রুত এসে আল্লাহর নবীকে দেখতে পারি, এই জন্য আমি এতগুলা ছিদ্র বানায় রাখছি। কিন্তু আপনার এই জালেম আবু বকর ছিদ্রগুলাকে পাগড়ি দিয়ে বন্ধ করলো। একটা ছিদ্র খোলা, ওই ছিদ্র দিয়ে আবু বকর নিজের বৃদ্ধাঙ্গুলি দিয়ে রাখছে। আমি সাপ ইশকের জালা নবীর প্রেমে পাগল হয়ে গেছি, নিজেকে ধরে রাখতে পারি না, এই জন্য আমি কামড় দিয়েছি, আমাকে মাফ করে দিবেন। তো বলতেছিলাম নবীর সাথে কেমন মিল, শেষ করে দিচ্ছি। নবীর সাথে কেমন মিল, যে আবু বকর এই যে সাপে কামড় দিল নবীর সাথে, প্রতি বছর আবু বকরের একটা সাপের যন্ত্রণা বিষ উঠে যাইত। তো যখন আল্লাহর নবীর
আবু বকরের যখন সাপের বিষের যন্ত্রণা উঠতো নবীর কাছে যাইতেন এবং আসমাউল হুসনা পরে ঝাড়ফুঁক করতেন, এরপরে নিজের বিষটা চলে যাইত। কিন্তু মরণের শেষ মুহূর্তে আম্মা জান আয়েশা বলেন যে আবু বকরের বিষ আর নামে না, আসমাউল হুসনা পড়েও বিষটা দম করলে নামে না। তো আবু বকরের এভাবে বিষের যন্ত্রণা ইন্তেকাল হয়, নবীজির ইন্তেকাল 2.5 বছর পরে। এই জন্য নবীর সোহবত কেমন লাগাইছে যে নবীর মরণটা যেমন আবু বকরের মরণটাও তেমন। আমার আপনার মরণটা এমন হবে যদি নবীর ভালোবাসা নিজের দিলের ভিতরে রাখতে পারি। পারবো তো ইনশাআল্লাহ? যে আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।